ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি, দুই নাম্বার ইচ্ছা হলো আমার যত সম্পত্তি রয়েছে তিনি একবার নয় অনেকবার নবীদের দরবারে সমস্ত সম্পত্তি নিয়ে এসে হাজির হয়েছেন। সিদ্দিক আকবর এমন ব্যক্তিত্ব যিনি একবার নয় শতবার অনেকবার সমস্ত সম্পত্তি নিয়ে নিজের নবী পাকের দরবারে এসে উপস্থিত হয়েছেন, নিয়ে গিয়েছেন। এবং আচ্ছা শুনুন, আপনাদের আরেকটি কথা বলবো। প্রথমে ওই হাদিসের মধ্যে রয়েছে যার সারাংশ হচ্ছে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পদ যেভাবে খরচ করতেন ঠিক তেমনি ভাবে, ঠিক সেম ভাবে সিদ্দিক আকবরের সম্পদ, সিদ্দিক আকবরের মালামাল খরচ করতেন। এমন বন্ধুত্ব ছিল, এমন ভালোবাসা ছিল, এমন মহব্বত ছিল, এমন ক্লোজ ছিলেন রে বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা লাগতো না, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খরচ করতেন। আর ভাইয়ের আমার, বন্ধুরা আমার বাবাজি, আল্লাহ তাআলা দুই নম্বর ইচ্ছা কি ছিল জানেননি? ওয়া ইনফাকু মালি আলাইক, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার যে সম্পত্তিগুলো রয়েছে, আমার যেই সম্পত্তি রয়েছে আপনি নবীর জন্য সব সময় কোরবান করে দিতে চাই। আপনি নবীর জন্য সব সময় আমি আমার সম্পত্তিকে কোরবান, আমি আমার সম্পত্তিকে বাইতুল মালে দিয়ে দিতে চাই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য তিনি সমস্ত সম্পত্তি দিয়ে দিতে চান। দুই নম্বর ইচ্ছা কিভাবে পূরণ হলো জানেননি? দ্বিতীয় ইচ্ছা ওয়া ইনফাকু মালি আলাইক, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি, দুই নাম্বার ইচ্ছা হলো আমার যত সম্পত্তি রয়েছে তিনি একবার নয় অনেকবার নবীদের দরবারে সমস্ত সম্পত্তি নিয়ে এসে হাজির হয়েছেন। সিদ্দিক আকবর এমন ব্যক্তিত্ব যিনি একবার নয় শতবার অনেকবার সমস্ত সম্পত্তি নিয়ে নিজের নবী পাকের দরবারে এসে উপস্থিত হয়েছেন, নিয়ে গিয়েছেন। এবং আচ্ছা শুনুন, আপনাদের আরেকটি কথা বলবো। প্রথমে ওই হাদিসের মধ্যে রয়েছে যার সারাংশ হচ্ছে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পদ যেভাবে খরচ করতেন ঠিক তেমনি ভাবে, ঠিক সেম ভাবে সিদ্দিক আকবরের সম্পদ, সিদ্দিক আকবরের মালামাল খরচ করতেন। এমন বন্ধুত্ব ছিল, এমন ভালোবাসা ছিল, এমন মহব্বত ছিল, এমন ক্লোজ ছিলেন রে বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা লাগতো না, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খরচ করতেন। আর